নমস্কার, আমি এসকে আফতাব, এবি 24 নিউজে আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে চলে এসেছি নওদা থানার নওদা ব্লক অফিসে। আপনারা জানেন যে আজ 28শে ফেব্রুয়ারি 2026 এসআইয়ের ফাইনাল লিস্ট আজকে প্রকাশ হওয়ার কথা। সেই মতো নওদা ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে বিএলও এবং বিএলএ 2 যারা রয়েছেন তেনারা ব্লকে আসছেন, কিন্তু বেলা 3টে বেজে গেলেও এখনও তারা সেই ফাইনাল রিপোর্ট হাতে না পাওয়ায় আতঙ্কিত এবং চিন্তায় রয়েছেন বলে জানাচ্ছেন সেই সমস্ত বিএলওরা। আমরা শোনাবো ওনাদের বক্তব্য। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এবি 24 নিউজ। আমাদের বিডিও অফিসে আজ কী কাজে এসেছিলেন একটু বলবেন। আজকে 28 তারিখ, আজকে এসআইআর পর ফাইনাল লিস্ট, ফাইনাল ঠিক না মানে সাপ্লিমেন্টের আগে একটা লিস্ট দেওয়ার কথা, সেই জন্য এসেছিলাম। পেলেন? না পেলাম না, শুনলাম এমনি ইউটিউবে দেখছিলাম যে বাঁকুড়ায় এবং উত্তর কলকাতা দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমাদের ইলেকট্রাল দেবে, আমাদেরকে লিস্ট দেবে, এটা শুনে এলাম, মানে হার্ড কপি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলাম, অফিস থেকে বললো যে এখান থেকে কোনো লিস্ট প্রোভাইড করা হবে না, পাবলিক জনগণ নিজের দায়িত্বে দেখে নেবে, এখান থেকে কিছু দেবে না, এটাই বললো। কিন্তু আমরা যা জানতে পারছি যে বিএলওদের মাধ্যমেই প্রত্যেক বুথে বুথে পৌঁছে দেওয়া। ওটা শুনে এসেছি এবং সেটা তাই শুনছি যে বিএলওর কাছে হার্ড কপি থাকবে এবং অ্যাপসে আসার কথা, এবং আমরা সেটা পাবলিকে জানাবো নিজের বুথের। কি এখানে এসে শুনলাম যে এখানে কিছু দেওয়া হবে না। কোথায় এসেছিলেন? আমি এসেছিলাম আমতলা নওদা বিডি অফিস। বিডিও অফিসে দেওয়া হলো না? তাহলে না দেওয়া হলো না, স্টাফ বললেন যে এখান থেকে কিছু দেওয়া হবে না, যাদেরকে পাবলিক নিজের দায়িত্বে দেখবে, তাই ফিরে যাচ্ছি আপাতত। এখন গ্রামের লোক যদি আপনি জানতে চাই কি বলবেন? গ্রামের লোক জানতে চাই ব্যাপারটা না, সকাল থেকে ফোনের চোটে আমার ব্যাটারি বসে গেছে। সকাল 6টা থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত ফোন আসছে পরপর, তার জন্য এসেছিলাম। জানতে চাইটা হতে পারে না, টেনশন, সবাই জানতে চাইছি, এত জানতে চাইছে ব্যাটারি বসে গেছে ফোন, এটা ব্যাপার। চিন্তায় আছেন? প্রতিটা বিএলও খুব টেনশনে আছি। বাস্তব এটাই যে কাজের চাপটা আমাদের উপরে, যেহেতু আমরা কাজটা তুললাম, যদি আমরা সরাসরি কাজ করার পর আমরা ফিল্ডে আছি আমরা, তো স্বাভাবিক প্রথম প্রশ্নটা আমাদের দিকে আসে এবং দায়ভার তো আমাদের উপরেই আসে যে তুমি কাজটা করলে আমাদের এলাকার লোক, তো আমাদেরকে তো প্রথম প্রাথমিক খবরটা আমাদের দেওয়া উচিত, সেই হিসেবে আমি এসেছি এবং প্রতিটা বিএলও সেভাবেই কাজ করছে আমার মতে আর কি। আপনার নাম? আমার নাম প্রভাত মণ্ডল। কত নম্বর বুথের দায়িত্বে রয়েছেন? 160 কানাপাড়া। আমরা নওদা ব্লক অফিসে এসেছিলাম। এসআইআর রিপোর্ট বা যে লিস্ট বেড়ানোর কথা ছিল আর একটি সময়, সেই লিস্ট এখনও পর্যন্ত বেড়ায়নি, যে কারণে ওই লিস্ট না বেড়ানোর জন্য আমরা একটা আতঙ্কিত অবস্থায় আছি। আমরা এখানে অনেকেই বিএলও এবং বিএলও A2 আছেন। আমরা এখনো না পাওয়ার কারণটাই আমরা এখনো বুঝতে পারছি না। আমরা নির্বাচন সেলে গিয়েছিলাম এবং সেখান থেকে জানতে পারলাম তাদের কাছে কোনো খবর নেই। আপনার নাম? আমার নাম শেরফুল শেখ, জাহাবনা হাই স্কুলের একজন শিক্ষক। আজকে আমি গঙ্গাধারী 135 বুথের বিএলও হিসাবে এখানে যে আমাদের ভোটার লিস্ট বের হবে 28 তারিখে, যে সরকারিভাবে ভোটার লিস্ট বের হওয়ার কথা ছিল, ফাইনাল ভোটার লিস্ট, তার নিতে এসেছি আর কি। কোথায়? এই বিডিও অফিসে এসেছি, নওদা ব্লক। পেলেন? কিন্তু এখন এখানে এসে দেখছি এখন পর্যন্ত 2টোর সময় টাইম দেওয়া ছিল, কোনো খবর নেই, এবং এখন পর্যন্ত নতুন যে ভোটার লিস্ট সেটা আসেনি। সূত্র মারফত একটু জানতে পারলাম যে বহরমপুর থেকে ট্রাকে করে আসবে। এখন এসে পৌঁছায়নি? এখন কটা বাজছে? এখনো এসে পৌঁছায়নি, এখন 3টে বেজে গেল। এখন পর্যন্ত পাননি? না, এখন পর্যন্ত। গ্রামের মানুষকে কি জবাব দিবেন বাড়ি গিয়ে? গ্রামের মানুষ তো ফোন করে করে ব্যস্ত করেছে, মানুষ খুব মানে ভয়ে আছে আর কি। তারা কে কার নাম বাদ যায়, কার নাম থাকে, এইভাবে তারা খুব ভয়ে আছে। গ্রামের মানুষ তো আপনার পথে রয়েছে, বারবার সবসময় তারা ফোন করছে যে আমাদের নামটা যে ফাইনাল লিস্ট সেটা আছে কি না। আমি তাদেরকে ফোনে জবাব দিচ্ছি, এখনও হাতে কিছু পাইনি, অতএব আমি সেটা জানাতে পারছি না। আর লিস্টটা না নিয়ে মানে বাড়ি যাওয়া বেশ দুষ্কর ব্যাপার, তাদের জবাব দেওয়া খুব মুশকিল। তাহলে কতটা আতঙ্কে রয়েছেন এখন? আমি অনেক আতঙ্ক, একজন বিএলও হিসাবে। আপনার নাম? আমার নাম মনিরুল মোল্লা, বাড়ি গঙ্গাধারী। কত নম্বর বুথে বিএলও? 135 নম্বর গঙ্গাধারী। গঙ্গাধারী 135 নম্বর, দক্ষিণ শেখপাড়া। জিএস গার্মেন্ট পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নিয়ে এলো ধামাকা অফার। 2999 টাকার কেনাকাটায় পাচ্ছেন কফি কাপ। 5000 টাকার কেনাকাটা করলে পাবেন একটি হটপট এবং 10,000 টাকার উপরে কেনাকাটা করলে পাবেন ডিনার সেট। একই ছাদের তলায় পাচ্ছেন পাজামা পাঞ্জাবি থেকে শুরু করে জিন্স শোরুম। এছাড়াও ছোট বড় ছেলে মেয়ে সকলের জন্য রয়েছে বিভিন্ন পোশাকের বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন জিএস গার্মেন্ট, আমতলা মিলন তিথি হোটেল, নওদা, মুর্শিদাবাদ।